নমস্কার, আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আমিও আছি, এই চলছে মোটামুটি। আজকে বিকেলবেলা হঠাৎ করেই বেরিয়ে গিয়েছিলাম একটা জায়গায় যাব বলে। ওই তো পুজোর তো সেরকম কোনো প্ল্যান নেই, কেনাকাটাও নেই, কিন্তু হঠাৎ করেই খবর পেলাম বনগাঁতে হচ্ছে একটা এক্সিবিশন। এক ছাদের নিচে বনগাঁর সমস্ত প্রিয় মানুষেরা দিয়েছে হচ্ছে স্টল। হরেক রকম গয়না, জিনিসপত্র, শাড়ি, চুড়িদার থেকে শুরু করে আরও অনেক কিছু। তাই জন্যই হঠাৎ করে বোনের সাথে প্ল্যান করে বললাম চল একবার ঘুরেই আসি। তাই বিকেল বিকেল বেরিয়ে গিয়েছিলাম আমরা দুজন মিলে। আর সত্যি যেমন ভেবেছিলাম তার থেকেও সুন্দর কালেকশান। এখানে আসার পর সত্যি সত্যি ফিল হচ্ছিল যে এবার বুঝি পুজোটা চলেই এলো। যেহেতু জীবনটা এখন নতুন ছন্দে চলছে, তাই জন্য পুজো নিয়ে সত্যি বলতে কোনো প্ল্যান নেই। এবং আগে যে পুজো পুজো মানে যে ব্যাপারটা ছিল, এতদিন পর যে বনগাঁয় এসছি, এতদিন পর বাড়িতে রয়েছি, পুজোর যে আলাদা রকমের ব্যাপার সেটাও নেই। এই স্টলটাই এসে হঠাৎ করে চোখটা আটকে গেল। খুব কাছের বোনের স্টল এটি। সংসার সামলে নিজের একটি ব্যবসা শুরু করেছে। কি অসম্ভব সৌন্দর্যর কালেকশন! আমি বললাম আজকে থাক, এর পরের বার ভালো করে গুছিয়ে আসবো তোর কাছ থেকে জিনিসপত্র নেওয়ার জন্য। এদিকে বোন বেশ কয়েকটা কুর্তি টুর্তি দেখছিল, দেখে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই আমরা দুজনে মিলে চলে এসেছি। আজকে বহু দিন পর, মানে এখানে আসার পর একদিন আমরা রেস্টুরেন্টে এসেছিলাম ফার্স্ট টাইম। বহু দিন পর আমি আর বোন একসাথে বেরিয়েছি, তো আমাদের খুব খিদে পেয়ে গেছে। আমরা বলছি যে চল কোথাও খেতে যাই। তো আমি তো এখন বনগাঁতে অনেক দিন নেই, নতুন নতুন প্রচুর রেস্টুরেন্ট হয়েছে যেখানে টেস্ট করা হয় না, তো এখানে নিয়ে এসছে। এখানে একটু বসে রয়েছি আর বারবার শুধু বাড়িতে ফোন করছে, মা মেয়ে কি কাঁদছে, তো এই আর কি। আমার এখন খাওয়া দাওয়াতে বেশ অনেক রেস্ট্রিকশন। ঠান্ডা, ঝাল, বেশি তেল মশলাযুক্ত খাবার মোটেই নয়। তাই জন্য খুব হালকা পুলকা খাবার অর্ডার করেছিলাম আর একটুখানি সময় কাটাচ্ছিলাম। ব্যাস, এবার এখানে অনেকটা সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। তাহলে চলুন আজকের মতো টাটা বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।